রাজধানীর বড় ৭ কলেজ ঘিরে তৈরি হওয়া সংকট কাটেনি। এই কলেজগুলো নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কাঠামোর বিরোধিতা করে আন্দোলন করেছেন শিক্ষকেরা। ২ ডিসেম্বর থেকে শুরু হওয়া ৫ দিনের কর্মসূচির অংশ হিসেবে তারা আজ বুধবার ঢাকার ৭ কলেজ সহ দেশের সব সরকারি কলেজে মানববন্ধন করেছেন। সরকারি এই কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাংলা কলেজ ও তিতুমির কলেজ। এর মধ্যে দুপুরে ঢাকা কলেজে গিয়ে দেখা যায় শিক্ষকেরা প্রথমে কলেজ আঙ্গিনায় মানববন্ধন করেন, পরে তারা কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন করেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে বিক্ষোভ করেছেন ৭ কলেজের অনেক শিক্ষার্থী। তারা মূলত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। তারা আজ প্রথমে ঢাকা কলেজে বিক্ষোভ করেন, পরে মিছিল নিয়ে মূল সড়কে আসেন। মিছিলটি সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যায়, ৩০ মিনিটের মতো অবস্থান করে। এতে তীব্র যানজটের তৈরি হয়। পরে মিছিলটি নিউ মার্কেটের দিকে চলে যায়। আমরা আমাদের অবস্থান একটা হচ্ছে আমরা আমাদের ৭ কলেজের ঐতিহ্য ধরে রাখতে চাই এবং আমাদের শিক্ষকের যে অধিকারের জায়গাটা, ওই জায়গাটা যেন অক্ষুণ্ণ থাকে। এই জন্য আজকে আমরা শান্তিপূর্ণ অবস্থান মানববন্ধন করছি। আমাদের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেটার অধ্যাদেশের জন্য আমরা আজকে এখানে আন্দোলন করছি এবং আমাদের বিগত ১ বছর ধরে এই আন্দোলনটা চলমান আছে এবং রাষ্ট্র একটা খসড়া প্রকাশ করেছিল আমাদের অধ্যাদেশের জন্য। সেই খসড়ার বিভিন্ন দ্বিমত ছিল এবং সেই দ্বিমতের ভিত্তিতে বিভিন্ন অংশীজন এবং সুশীল সমাজের যে মত, সেটি তারা ইতিমধ্যে গ্রহণ করেছে এবং তার পরিপ্রেক্ষিতে একটা নতুন খসড়া বা নতুন আইন প্রণয়নের মাধ্যমে আমাদের অধ্যাদেশটা এতদিনের ভিতরে দিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের এখনও এই অধ্যাদেশের বিষয়ে আমরা কোনো অগ্রগতি দেখতে পাইনি, যে কারণে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি এবং আমাদের একটা প্রেস ব্রিফিং আছে এবং তারপর আমরা অবস্থান কর্মসূচি সম্পর্কে বলে দেব। আগে থেকেই ঢাকার এই ৭ সরকারি কলেজে সংকট বিরাজ করছে। ২০১৭ সালে যথেষ্ট প্রস্তুতি ছাড়াই এই কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। ঢাকার ৭টি সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং মডেল বাতিল এবং স্বতন্ত্র কাঠামো অক্ষুণ্ণ রেখে একাডেমিক প্রশাসনিক পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যদের অন্তর্ভুক্ত করে অধ্যাদেশ জারির দাবিতে গত মঙ্গলবার শিক্ষকদের কর্মসূচি শুরু হয়। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।